আসামিরা খালাস পেয়ে বাদীর উপরে যে হামলা করছে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। খালাস আদালতে দেওয়ার এখতিয়ার আছে, আদালত দিতেই পারে। বাদী যেহেতু সংক্ষুব্ধ হয়েছেন, আমরা উচ্চ আদালতে দেবো, আপিল করব। এই মামলায় নালিশিতে প্রায় 20 জনের মতো আসামি ছিল। তারপর তদন্ত কর্মকর্তা তদন্ত করে 10 জনের বিরুদ্ধে তদন্তের প্রাথমিক সত্যতা আছে বলে তদন্ত রিপোর্ট। ধন্যবাদ। নাসিরের মামলাটা এটা তালতলী থানা কর্তৃক তদন্ত হয়েছে, তদন্তে সত্য প্রমাণিত হয়েছে। এরপর বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামিদেরকে সমন প্রদান করছেন। সমনের পর আসামিরা কোর্টে হাজিরে জামিন ছিল, জেলহাজতেও ছিল তারা। পরবর্তীতে আজকে চার্জের জন্য ছিল, চার্জে আসামিরা ডিসচার্জের আবেদন করে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামিদেরকে খালাস প্রদান করে। এখানে আসামিদের খালাস প্রদান করার কোর্টের এখতিয়ার আছে, এটা কোর্টের ব্যাপার। এখানে আমার কোনো বলার কিছু নাই, কিন্তু এই আসামিরা খালাস পেয়ে বাদীর উপরে যে হামলা করছে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই বিষয়ে বগুড়া সদর থানায় একটা অভিযোগ দায়ের করা হয়েছে। থানা কর্তৃপক্ষ অভিযোগের তদন্ত করে তারা ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন। যেহেতু আসামিদের বিরুদ্ধে চার্জশিট গিয়েছে এবং সেখানে আসামিদের সেখান থেকে খালাস দিয়েছে এবং একই সাথে মামলা নিষ্পত্তি করেছে, এটার বিরুদ্ধে আপনারা কোনো আপিল করবেন কিনা? খালাস আদালতে দেওয়ার এখতিয়ার আছে, আদালত দিতেই পারে। বাদী যেহেতু সংক্ষুব্ধ হয়েছেন, আমরা উচ্চ আদালতে দেবো, আপিল করব। নাম্বারটা হচ্ছে CR 27/2025 দ্রুত বিচার ট্রাইব্যুনাল, বরগুনা। আসামি ছিল কতজন এই মামলায়? এই মামলায় নালিশিতে প্রায় 20 জনের মতো আসামি ছিল। তারপর তদন্ত কর্মকর্তা তদন্ত করে 10 জনের বিরুদ্ধে তদন্তের প্রাথমিক সত্যতা আছে বলে তদন্ত রিপোর্ট দাখিল করছে।